আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি সজনে রান্না করেছি একদম কষিয়ে, হ্যাঁ? তো কড়াইতে মশলা দিয়ে কষিয়ে সজনে রান্না করেছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি। আর আমার মনে হয় সজনেতে একটু তেল বেশি দিয়ে রান্না করলে না খুব মজা লাগে। তো যাই হোক আমি রান্নাটা শুরু করে দিলাম। কড়াইতে এই তেল যখন গরম হয়ে গেছে তখন এর ভিতরে আমি ১ চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার কারণটা বলছি, কারণ আমি আজকে পেঁয়াজ কুচি দিই নেই। প্রথমে আমি কিন্তু সব বাটা মশলা দিয়েছি তেলের ভিতরে। আর বাটা মশলা কিন্তু তেলের উপরে এভাবে ছাড়লে কিন্তু অনেক ছিটে গায়ে লেগে যায়। তখন মানে গরম তেলটা গায়ে এসে পড়ে, এরকম একটা আর কি হয়। তো দেখুন আমার কিন্তু কোনো ছিটাছিটির কোনো মানে পরিবেশ কিন্তু হলো না। তো আমি এখানে ১ টেবিল চামচ আদা বাটা, আর ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আরেকটু বেশিই দিয়েছি। আর রসুন বাটা দিয়েছি ১ চা চামচ। দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, হ্যাঁ? তো এখানে আমি ৫-৭ মিনিটের মতো মানে কষিয়ে নেব। একটু, একটু অল্প, অল্প করে পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। আসলে মশলাটা মা বেশি কষালেই কিন্তু খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। তো যাই হোক আমি এই যে মশলা কষাতে, কষাতে দেখুন তেলটা যখন উপরে উঠে আসছে তখনই কিন্তু আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি এর ভিতরে কোনো সরিষা বাটা দেব না। কারণ আমার বরমশাই আবার সরিষা খেলে তার খুব অ্যালার্জির প্রবলেম হয়ে যায়। সে সরিষাটা একদমই খেতে পারে না। তো আসলে তার জন্যই তো ভাবলাম যে আসলে এইভাবে কষিয়ে আমি কখনো রান্না করিনি। তো রান্না করে দেখলাম আসলে অনেক মজা হয়েছে। মানে রান্নাটা আসলে আ মনোযোগ দিয়ে একটু ভালো করে রান্না করলেই না সেই রান্নাটার টেস্ট মানে ভালো হয়েই যায়। তো যাই হোক আমি এই যে বেগুন কিন্তু কেটে নিয়েছি একটা ওই সজনের মতো করে একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। আর ৭-৮ টার মতো আ আলু দিয়েছি। দিয়ে দেখুন আমি বারবার ঢাকা দিয়ে কিন্তু এই প্রায় ৮-১০ মিনিটের মতো মানে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সজনেটা কিন্তু এখন বাড়তি হয়ে গেছে। তো সজনে খেতে আসলে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। একদম ছোট যখন থাকি তখন থেকে খাওয়া শুরু করি। আর এবার তা করতে পারি নাই, কারণ রোজার ভিতরে সজনেটা উঠেছে আর রোজার ভিতরে একটু সবজি-টবজি খাওয়া একটু কমই হয়েছে। যার জন্য চোখে আবার পড়ল সজনে। যদিও বাড়তি হয়ে গেছে তারপরেও কিনেছি। তো যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এর ভিতরে আর কিছুই দেওয়ার নেই। এই যে গা মাখা যখন হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো দুর্দান্ত খেতে হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।